দিস ইজ আ গ্রাফ অফ নন-ভার্বাল কমিউনিকেশন। চলুন এটা আমরা কিভাবে ব্যাখ্যা করে বুঝতে পারি। দিস ইজ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বিজনেস এর মতে এটা হচ্ছে একটি নন-ভার্বাল কমিউনিকেশনের একটি চার্ট। প্রথমে থেকে আমরা এটা থেকে শুরু করি। এটা হচ্ছে পোস্টার। পোস্টার অর্থ হচ্ছে শরীরের অঙ্গভঙ্গি, ঠিক আছে। স্লাউসিং, স্লাউসিং অর্থ হচ্ছে কুঁজো হয়ে বসা বা দাঁড়ানো। এটার মাধ্যমে অন্য পক্ষ বুঝতে পারে যে সে কথা বলতে বা কথা না বলতে অনাগ্রহ প্রকাশ করতেছে, এটাই। আর ননভার্বাল কমিউনিকেশন মিনস হচ্ছে, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। ননভার্বাল মিনস হচ্ছে when communication takes place without using words, it is called nonverbal communication. It is not word-based communication. Have you understood? এটা কোনো ওয়ার্ড বেসড নয়, অর্থাৎ কোনো কথা বলার সাথে সম্পর্কিত নয়। এটা হচ্ছে কথা বলার বাদে যেটা কমিউনিকেশন অবস্থান নেয়, সেটাই হচ্ছে ননভার্বাল কমিউনিকেশন। সো সেকেন্ডটা দেখি, অ্যাপিয়ারেন্স। এটার অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা বা গোছানো, এরকমটা বোঝাচ্ছে। গোছালো একটা হচ্ছে, ধরুন একটা স্টুডেন্ট বা একটা কর্মচারী একটা কোম্পানিতে জব করতে আসলো, সে পোশাকটা ততটা পরিচ্ছন্ন নয়, সেটা বুঝতে পারবে, অপরপক্ষ বুঝতে পারবে। এক্সাম্পল, আনটাইডিনেস অর্থাৎ অগোছালো বা অপরিচ্ছন্ন থাকলে সেটা দেখে সে বুঝে ফেলতে পারবে যে এটার কোন ধরনের, এটা কোন প্রকাশ পাইতেছে, ভাষার একটা প্রকাশ পায়। এরপরে যদি দেখি হেড মুভমেন্ট, তো মাথা নড়াচড়ার মাধ্যমে কীভাবে নন ভার্বাল প্রকাশিত হয়। এটা হচ্ছে নডিং। নডিং অর্থ যখন কিছু একটা বললো, একজন কিছু একটা বললো, তখন আমরা কি করতে পারি, মাথাটা নাড়াইয়ে হ্যাঁ বা না সূচক কথা বলতে পারি। এরপরে আসছে হ্যান্ড মুভমেন্ট। হাত নড়াচড়ার মাধ্যমে কি আমরা কি কথা বলার একটা অঙ্গভঙ্গি প্রকাশ করতে পারি। ওয়েভিং, তাকে হাত নাড়াচাড়া, যেমন একটা এক্সাম্পল দেই। তো অনেক দিন পরে একটা বন্ধুর সাথে দূর থেকে দেখা হয়েছে, তখন কি আমরা হাত নাড়াচাড়া করি, এটা হচ্ছে ওয়েভিং। হ্যান্ড মুভমেন্টের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। এরপরে আসছে আই মুভমেন্ট, মানে চোখে চোখে কিভাবে যোগাযোগ হয়, সেটা হচ্ছে উইঙ্কিং, অর্থাৎ কেউ চোখ মেরে একটা কথা বোঝাইতে পারে, তো চোখের নাড়াচাড়া দিয়ে বোঝাইতে পারে। এরপরে আসছে ফেসিয়াল এক্সপ্রেশন, মানে কি, মানে মুখের একটা অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা কি বোঝাইতে পারি। এটা হচ্ছে কেমন, ফ্রাউন। ফ্রাউন এটা হচ্ছে কপাল কুঁচকানো। এটা কপাল কুঁচকানোর মাধ্যমে কি আমরা একটা ব্যাড এক্সপ্রেশন করতে পারি, যে এটা পছন্দ না, এরকম টাইপের, ঠিক আছে। এরপরে আসছে বডি কন্ট্যাক্ট, মানে কি বডি দ্বারা কীভাবে আমরা কন্ট্যাক্ট করি, যোগাযোগ করি। শেকিং হ্যান্ডস, মানে কি হাত কর্দন বা হ্যান্ডশেকের মাধ্যমে আমরা কি একটা প্রকাশ, ভালো একটা সম্পর্ক আছে এরকমটা প্রকাশ করতে পারি নন ভার্বাল কমিউনিকেশনে। এরপরে আসছে ক্লোজনেস। ক্লোজনেস হতো কি কাছে, ঘনিষ্ঠতা, এরকম বোঝাচ্ছে। ইনভেডিং সামন্স, ইনভেডিং সামন্স স্পেস, ইনভেডিং সামন স্পেস, ইনভেডিং সামন স্পেস, অর্থাৎ কারো কাছে, কারো ব্যক্তিগত পর্যায়ে কাছাকাছি চলে আসা। যেমন কারো কাছে কথা বলা, কিছুদিনের কথা বলার মাঝে কি করতে পারি আমরা, ঘনিষ্ঠতার সম্পর্কের মাধ্যমে চলে আসতে পারি, বা কারো কথা বলার মাঝখানে চলে আসাটা বোঝাচ্ছে। এরপরে আসছে সাউন্ডস, শব্দের মাধ্যমে কি করা, ননভার্বাল কমিউনিকেশন প্রকাশ পায়, অর্থাৎ লাফিং। লাফিং
এটার মাধ্যমে ধরুন হাসাহাসি করতেছে সবাই, তখন এটা কি ননভার্বাল প্রকাশ পাবে। এরপর এটা হচ্ছে ওয়েজ অফ টকিং, কথা বলার উপায় বা কথা বলার ভঙ্গি, ঠিক আছে। এটার মাধ্যমে কিভাবে ননভার্বাল কমিউনিকেশন প্রকাশ পায়, যেমন দেখি পজ, পজিস, এটা কি কথা বলার মাঝে একটু বিরতি দিয়ে আবার কথা বলা, ঠিক আছে। এটাকে আমরা এর মাধ্যমে কি এটা কথা বলার বা যোগাযোগের একটি সম্পর্ক বৃদ্ধি পায়। এরপরে আসছে স্ট্রেস, স্ট্রেস অন ওয়ার্ডস, স্ট্রেস অন ওয়ার্ডস, এটার মাধ্যমে কি যখন এটা কথা বলার উপর জোর দেওয়া, ঠিক আছে। যেমন ইউ ডিড ইট, তুমি এটা করেছিলে, এটা কখনো নর্মালি বলতে পারি, আবার কখনো জোর দিয়ে বলতে পারি। এটাই হচ্ছে স্ট্রেস অন ওয়ার্ডস, কথার উপর জোর দেওয়া, ঠিক আছে। এই গ্রাফটা আমরা পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারি, উই ক্যান ইউজ অন এক্সাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।